আখাউড়ায় শাহপীর কল্লা শহীদের মাজারে অজ্ঞাত কিশোরীর লাশ, গ্রেপ্তার এক। শামীম আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ মাজার এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ও ন্যাক্কারজনক ঘটনা। মাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মেয়েটির বয়স আনুমানিক 14 বছর। জানা গেছে সে কয়েকদিন ধরে খড়মপুরের শাহপীর কল্লা শহীদ মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গত 7 জুলাই সন্ধ্যায় মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার, পিতা মোহাম্মদ সেলিম, মাতা ঝর্ণা বেগম, গ্রাম গজারিয়া, থানা পলাশ, জেলা নরসিংদী এই যুবক কিশোরীকে মাজারের পুকুরে গোসল করিয়ে মহিলাদের কাপড় বদলের একটি খোলা কক্ষে নিয়ে যায়। দীর্ঘক্ষণ পরও তারা বের না হওয়ায় সন্দেহ জাগে স্থানীয়দের। তারা রুমে ঢুকে মেয়েটি ও আসামিকে পালাতে দেখে। তবে তাৎক্ষণিকভাবে দুজনকেই আটক করা হয়। মাজারের নারী অনুসারীরা মেয়েটিকে সেবা ও খাওয়া দাওয়া করান। তবে সে স্বাভাবিকভাবে কথা বলতে না পারায় নিজের পরিচয় জানাতে পারেনি। পরে রাতে মেয়েটি ঘুমিয়ে পড়ে এবং রাত আনুমানিক 8:30 ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে নিশ্চিত হওয়া যায় সে মারা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে হেফাজতে নেয় এবং কিশোরীর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তরিকুল ইসলাম ভিকটিমকে একবার ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মাজার কর্তৃপক্ষ আখাউড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করে। থানায় দায়েরকৃত মামলার নাম্বার 11, তারিখ 8/7/2025, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, সংশোধিত 2025-এর 9-2। পুলিশ জানিয়েছে ভিকটিমের পরিচয় শনাক্তে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আসামি তরিকুল ইসলামকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এই নির্মম ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পাশাপাশি সচেতন মহলও ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।